হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি যে চিকেনের পাকোড়া বানাবো। তো সেই জন্য প্রথমেই আমি ডাল এবং চিকেনগুলোকে ছোট ছোট করে একটু ব্লেন্ড করে নিয়েছি। একেবারে খুব মিশ করে নেই, একটু ইয়ে করে রেখেছি এগুলো যাতে পরে খেতে ভালো লাগে সেজন্য। তারপরও ডালগুলো একটু মনে হয় বেশি হয়ে গিয়েছে, তো যাক, হয়ে গেছে তো আর কিছু করার নাই। তো এরপরে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে একটার পর একটা মশলা দিয়ে যাচ্ছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, এবং এরপরে দিয়ে দিব মশলা গুঁড়া, যে ভাজা মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব লেবুর রস এবং এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে একটু টেস্টটা ভালো আসবে এবং একটু মুচমুচেও হয়, সেজন্য লেবুর রসটাও দিচ্ছি এবং ফ্লেভারটাও একটু ভালো আসে। এরপরে দিয়ে দেব সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপরেই দেব সয়া সস, এবং সয়া সসেও আসলে চিকেনের রান্নাটা টেস্টটাই আলাদা হয় সয়া সস দিলে। এবং একটু মরিচ বাটাও দিয়ে দিয়েছি। এই যে সয়া সস দিচ্ছি এবং সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিব, মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আসলে বিকেলে অনেকটা ক্লান্ত হয়ে এসেছি, আমাদের জীবন জীবিকার ট্রেনিং চলছে। ট্রেনিং থেকে আসার পর আসলে সন্ধ্যায় ছেলেদেরকে নাস্তা দেওয়া লাগে, সেই ক্ষেত্রে একটু তাড়াহুড়া করেই তৈরি করতে হয়েছে। এবং একটা নতুন ফ্রাই প্যান নামিয়েছি এবং আজকে সেই ফ্রাই প্যানে পাকোড়াগুলো ভাজবো। তো আজকে ট্রেনিং থেকে আসার পর এগুলো ভিজিয়ে রেখেছি, মাংসগুলো ভিজিয়ে রেখে তারপরেই সব কিছু একটু রেস্ট নিয়ে তারপরেই তৈরি করেছি। এবং এই তো আমাদের তৈরি হয়ে পাকোড়াগুলো এখনই বেজে নেব এবং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবং একটু তেল বেশি দিলে ভাজতেও একটু সুবিধা হয়। তো এই তো একটু একটু করে গোল গোল শেপ করে পাকোড়া ভাজে আমরা নর্মাল যেভাবে তৈরি করি ঠিক ওইভাবেই দিলেই হবে। এবং সবগুলো পাকোড়া ঠিক এইভাবেই ভেজে নেব লাল লাল করে। এবার এই পিঠটা একটু উল্টিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তো একটু চুলার আঁচটা একটু বেশি না বাড়িয়ে দিয়ে নর্মালেই রাখতে হবে, একটু কম আঁচেই ভাজতে হবে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের সন্ধ্যার নাস্তা। আসলে বিকেলবেলায় নাস্তা করা হয় না খুব একটা, আমরা সন্ধ্যার পরেই বেশিরভাগ সময় নাস্তাটা করা হয়ে থাকে। এই তো তৈরি হয়ে গেছে, পাকোড়াগুলা তৈরি করে ফেলেছি। সাথে টমেটো সস এবং এর কয়েকদিন আগে যেই মেয়োনিজ বানিয়েছি সেটা আসলে ওই দিনের মেয়োনিজটা আমার একটু গাঢ় হয়ে গিয়েছে এবং ফ্রিজে রাখার পরে মনে হচ্ছে যে আর একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে এরকম। এবং সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি